বন্ধুরা, আবারও নিয়ে চলে এলাম খুবই গুরুত্বপূর্ণ খবর। এদিকে উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। কাল থেকে পাঁচ ভোর সকাল 5টার সময় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এদিকে ময়মনসিংহ, সিলেটের দিকেও ব্যাপক প্রভাব পড়তে পারে। রাজশাহী, বহরমপুর, বেলডাঙ্গা এইসব জায়গাগুলিতে ব্যাপক প্রভাব পড়তে পারে, এমনটা কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। প্রবল সম্ভাবনা, বৃষ্টি প্রবল রয়েছে এমনটাই দেখাচ্ছে। কোথায় কোথায় যেমন রাজশাহী, ভাগলপুর, রংপুর, ঢাকা, সিলেট এইসব জায়গাগুলিতে এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। একটু জুম করে দেখলে মুর্শিদাবাদ, মালদা, রায়গঞ্জ এইসব জায়গাগুলিতে, শিলিগুড়ি, রংপুর, তুলা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, কমলপুর এইসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কালকে সকালবেলায় ব্যাপক বৃষ্টি হতে পারে। কিছুটা চট্টগ্রামের দিকেও পড়তে পারে হালকা হালকা প্রভাব। ব্যাপক বৃষ্টি হতে পারে, বজ্রপাত সমেত ভালোই বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে। এখন থেকে দেখা শুরু করলে, এখন 8টার সময় দেখা শুরু করলে বৃষ্টি রাজশাহীর দিকে হালকা হালকা বৃষ্টি চলতে পারে। মুর্শিদাবাদে এইসব জায়গাগুলিতে হালকা হালকা বৃষ্টি চলবে। আর রংপুর, আলিপুরদুয়ার এইসব জায়গাগুলিতে আর শিলিগুড়ির দিকে হালকা হালকা প্রভাব পড়তে পারে। কিছুটা প্রভাব পড়তে পারে দেওয়াঘরের দিকে, হালকা প্রভাব পড়তে পারে বজ্রপাত সমেত। তারপর আরেকটু এগিয়ে গেলে গভীর রাত্রে বৃষ্টি ব্যাপক হতে পারে। যেমন সিলেট, জকিরগঞ্জ, সুমনগঞ্জ, সালার, আটপাড়া, হবিরগঞ্জ, কমলগঞ্জ এসব জায়গাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে তাই বলছে। এবারে আরেকটু এগিয়ে গেলে এদিকে সিলেটের দিকে অত্যন্ত বৃষ্টি হতে পারে। সিলেট, কমলপুর এই জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কমলগঞ্জ, হরিমগঞ্জ এইসব জায়গাগুলিতে ব্যাপক, সুমনগঞ্জ এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা, কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। ময়মনসিংহ, রংপুর, রায়গঞ্জ, মালদা এইসব জায়গাগুলিতে, কিছুটা রাজশাহী এইসব জায়গাগুলিতেও রয়েছে। ভাগলপুর, পূর্ণিয়া এসব জায়গাগুলিতে রয়েছে ঝড় বৃষ্টি। তারপরে 5টার সময় ভাগলপুর, পূর্ণিয়া, রায়গঞ্জ, মালদা, মুর্শিদাবাদ, রাজশাহী, মেহেরপুর, রংপুর, তুলা, ময়মনসিংহ, সিলেট এসব জায়গাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে কালকে সকালবেলায়। তারপরে 8টা 12টা নাগাদ বৃষ্টি হতে পারে, ভারী বৃষ্টি। যেমন ঢাকা, কুমিল্লা এইসব জায়গাগুলিতে, বরিশাল, ময়মনসিংহ, কমলপুর, সিলেট, শিলচর এইসব জায়গাতে, তুলা ব্যাপক বৃষ্টি হতে পারে। ব্যাপক 12টার দিকে 27 তারিখে দুপুরবেলায় 4টের সময়, এবার বিকেল 4টের সময় গেলে 27 তারিখে বৃষ্টি উপকূলীয় জেলাগুলিতে হালকা হালকা প্রভাব চলতে পারে। কিন্তু এটি হালকা হালকা দেখালেও ভারী বৃষ্টিও হয়ে যেতে পারে, এটা দেখাচ্ছে। কোথায় কোথায় দেখাচ্ছে যেমন জয়নগর এইসব জায়গাগুলিতে দেখাচ্ছে, চলনা, পাইকগাছা এইসব জায়গাগুলিতে হালকা হালকা প্রভাব দেখাচ্ছে। কিছুটা খড়গপুর জেলায় জেলায় কিন্তু রয়েছে। খড়গপুর, বারিপদা এইসব জায়গাগুলিতে বজ্রপাত সমেত হতে পারে। বেলদা এইসব জায়গাগুলিতে রয়েছে। তারপরে আরেকটু এগিয়ে যাব, রাত্রে খুলনার দিকে কিছুটা হালকা প্রভাব পড়তে পারে। আর উত্তরের কোথায় কোথায় হতে পারে, যেমন সিলেট, কমলপুর, শিলচর, জকিরগঞ্জ এইসব জায়গাগুলিতে, কমলগঞ্জ ভারী বৃষ্টি হতে পারে তাই দেখাচ্ছে সন্ধ্যা 27 তারিখে। তারপরে ব্যাপক তুমুল ঝড় বৃষ্টি, তুমুল ঝেপে ঝেপে বৃষ্টি হতে পারে। এই দেখাচ্ছে যে মৌলভীবাজার
বালাগঞ্জ, কুলাউড়া এসব জায়গাগুলিতে, নবীগঞ্জ, জগন্নাথপুর এসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে তাই বলছে। সিলেট এইসব জায়গাগুলিতে, শিলচর, ময়মনসিংহ, ঢাকা এইসব জায়গাগুলিতে, রাজশাহী রয়েছে, এছাড়া ভগবানগোলা, দমকলের দিকে তেমন কোনো প্রভাব নেই। এছাড়া নাটোর, বাগমারা এসব জায়গাগুলিতে রয়েছে, বাগা মাঝারি মানের বৃষ্টি হতে পারে তাই বলছে। এবার আরেকটু এগিয়ে গেলে 28 তারিখের 5টার সময়, 28 তারিখের বৃহস্পতিবার 5টার সময় সকাল ব্যাপক বৃষ্টি হতে পারে, যেমন ময়মনসিংহ, ঢাকা এসব জায়গাগুলিতে আরেকটু জুম করলে দেখতে পাচ্ছি কোথায় কোথায় ময়মনসিংহ, রসুলপুর, বাঁকুড়া, ভাগুলা, মন্তেশ্বর এসব জায়গাগুলিতে কিছুটা, মনোহরদী এসব জায়গাগুলিতে, আর কিছুটা রয়েছে কিশোরগঞ্জ এসব জায়গাগুলিতে ব্যাপক হতে পারে বৃষ্টিপাত। বন্যার মতন পরিস্থিতি হতে পারে সিলেটের এলাকাগুলিতে দেখাচ্ছে ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে তাই বলছে। কিছুটা উপকূলীয় জেলাগুলিতে হতে পারে, কিছুটা রাজশাহীর দিকে ভারী বৃষ্টি হবে। রাজশাহী আর একটু জুম করলে মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল, করিমপুর এসব জায়গাতে, বেলডাঙ্গা, হরিহরপাড়া, নওদা, বেলডাঙ্গা এসব জায়গাগুলিতে রয়েছে, সাগরদিঘি, ভগবানগোলা এসব জায়গাগুলিতে রয়েছে। কলকাতায় তেমন কোনো প্রভাব নেই, কলকাতায় তাপপ্রবাহ চলতে পারে এমনটা কোনো সম্ভাবনা বলেছে। তারপরে আর একটু এগিয়ে গেলে 10টার সময় 28 তারিখে বৃহস্পতিবার সকাল 10টার সময় ব্যাপক বৃষ্টি হতে পারে, যেমন রাজশাহী, মালদা, মুর্শিদাবাদ, বহরমপুর, দমকল, করিমপুর, সাগরদিঘি, নলহাটি, মুরারা এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ঝড় তো প্রবল সম্ভাবনা রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড় হতে পারে। বালুরঘাট, মালদা, হরিশ্চন্দ্রপুর, মেনাপুর, রায়গঞ্জ এসব জায়গায়, দিনাজপুর ব্যাপক বৃষ্টি হতে পারে তাই বলছে। কিছুটা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম এসব জায়গাতে বৃষ্টি হতে পারে। সিলেটের দিকে হালকা হালকা চলবে, সিলেটের দিকে একটু কমতে পারে বৃষ্টি। 1টার সময় গেলে ব্যাপক অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই বলছে। দক্ষিণবঙ্গে বৃষ্টি ছিল না, এবার কলকাতায় আস্তে আস্তে বৃষ্টি এগাবে। এদিকে দেখালাম যে রাজশাহীর দিকে একটু কম রয়েছে, কিন্তু এইসব জায়গাতে বৃষ্টি বেড়ে গেছে। কোথায় কোথায়? হরিহরপাড়া, ডোমকল, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, পলাশী, দেওগ্রাম, ধুলিয়ান, মেহেরপুর এইসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। কৃষ্ণনগর, জীবননগর এসব জায়গাগুলিতে, শান্তিপুর, ব্যারাকপুর, বনগাঁ, হাবড়া, কালীগঞ্জ এসব জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই বলছে। কলকাতা দিকে তেমন কোনো প্রভাব নেই এখন, খুলনা, বরিশাল এইসব জায়গাগুলিতে। তারপরে বিকেলের নাগাদ গেলে 5টার সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, এমন প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। 50 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তাই বলছে। কলকাতা থেকে আমি বললাম যে কলকাতা থেকে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি আসবে, বললাম এগিয়ে আসবে। এবার দেখছি যে কলকাতা, আটপাড়া এইসব জায়গাগুলিতে, বনগাঁ, যশোর এসব জায়গাগুলিতে, বিন্নারহাট সবচেয়ে বেশি বৃষ্টি হবে। চন্দননগরে ভাসাতে পারে, এমন চন্দননগরে মানে কিছুটা মানে ঢালু এগুলো আছে, পানি জমে দিতে পারে। আরামবাগ, কুতুলপুর এইসব জায়গা, কুতুলপুর, আরামবাগ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। পাবনা অতি ভারী বৃষ্টি হতে পারে, 50 মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে তাই বলছে। কোনারঘাট এসব জায়গাগুলিতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে তাই বলছে। তারপর আরেকটু এগিয়ে যাব,
কিছুটা যেমন রয়েছে খুলনা, লোহাগাড়া, এইসব জায়গাগুলিতে, বরিশাল, এইসব জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। মাদারীপুর, চাঁদপুর, এইসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে। উপকূলীয় জায়গাগুলিতে হলদিয়া, গঙ্গাসাগর, এইসব জায়গাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। যেমন খড়গপুর, বারিপদা, এইসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টি রয়েছে। আর পুরুলিয়া, বাঁকুড়া, এইসব জায়গাগুলিতে, আর কিছুটা বোলপুর, সালার, বহরমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, মালদা, রাজশাহী, মুর্শিদাবাদ, চন্দননগর, এইসব জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে পারে 28 তারিখের 5টার সময়। তারপরে হলদিয়া, কলকাতা থেকে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি দিল, দিয়ে আবার ভারী বৃষ্টি দিবে 28 তারিখে রাত্রের সময় 9টা। হলদিয়া, কলকাতা, কিছুটা যেমন পাঁশকুড়া, আটপাড়া ভারী বৃষ্টি হতে পারে তাই বলছে। কিছুটা বা মুর্শিদাবাদের দিকে আসতে পারে বলছে। মালদা, রায়গঞ্জ, কলকাতা দিকে তো বললাম, দিনাজপুর, রংপুর, এসব জায়গাগুলিতে ব্যাপক পরিমাণে বৃষ্টি হতে পারে। আর কিছুটা বালুরঘাট, মালদা, সাহেবগঞ্জ, এসব জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে তাই বলছে। তারপরে কিন্তু আরেকটু এগিয়ে গেলে বলছে যে বৃষ্টিপাত এই দিক থেকে আসতে পারে। এখান থেকে দেখা যায় যে একটা মানে নেপালের দিক থেকে শিলা বৃষ্টিপাত হতে পারে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। ব্যাপক শিলা বৃষ্টিপাত হতে পারে। ঝড় তো প্রচণ্ড রয়েছে, একবারে কুড়িয়ে মুছে নিয়ে চলে যাবে এমন ঝড় হবে। আর সাথে শিলা বৃষ্টিপাত রয়েছে, ভারী বৃষ্টিপাত হতে পারে তাই বলছে 29 তারিখ থেকে 30 তারিখের মধ্যে। কিন্তু পরিবর্তন তো আবহাওয়াশীল, যখন তখন পরিবর্তন হতে পারে। তারপরে 29 তারিখে সকাল 8টার সময় বলছে যে বৃষ্টিপাত হতে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, এসব জায়গাতে, কমলপুর, কুমিল্লা, বরিশাল, এসব জায়গাতে বৃষ্টি তো বললাম, রংপুর, তুলা, এসব জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে। কাঠমান্ডু, এইসব জায়গাগুলোতে বৃষ্টি হতে পারে। নেপাল, ভুটান, এসব পাটনা, গাজীপুর, এসব জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। মতিহারি, গোরখপুর, এসব জায়গাগুলিতে বৃষ্টিপাত হতে পারে। এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন, এই জায়গাটায় দেখতে পাচ্ছেন শিলা বৃষ্টিপাত হতে পারে। এই জায়গাটায় শিলা বৃষ্টিপাত হতে পারে, অতি ভারী শিলা বৃষ্টিপাত হতে পারে। ব্যাপক শিলা বৃষ্টিপাত প্রচণ্ড রয়েছে এই পশ্চিমবঙ্গের উত্তর দিকে জেলাগুলিতে। তারপরে 1টার সময় গেলে কলকাতার দিকে অতি ভারী বৃষ্টি চলবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে। কলকাতায় এবার পানি মানে জল জমে যাবে। আটপাড়া, কলকাতা, বারিপদা, এইসব জায়গাগুলিতে বললাম, হলদিয়া, পাঁশকুড়া, চন্দননগর, খড়গপুর, এইসব জায়গাগুলিতে, বর্ধমান, কৃষ্ণনগর, মুরাগাছা, চাপড়া, বোলপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, রামপুরহাট, জঙ্গিপুর, রাজশাহী, নাটোর, সব জায়গাগুলিতে, মালদা, বালুরঘাট, এইসব জায়গাগুলিতে, আর ভগবানগোলা, লালগোলা, এইসব জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে তাই বলছে। দমকল, করিমপুর, আর কিছুটা হরিহরপাড়া, বেলডাঙ্গা, নওদা, এইসব জায়গাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে তাই বলছে। খুলনার দিকেও রয়েছে 29 তারিখে দুপুরে। তারপরে আরেকটু এগিয়ে গেলে রাউরকেল্লার দিক থেকে ব্যাপক বৃষ্টিপাত হতে পারে। রাউরকেল্লার দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে। ধানবাদ, এইসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে। বাঁকুড়া, এইসব জায়গাগুলিতে শিলা বৃষ্টিপাত কোথাও কোথাও নেমে যেতেও পারে তাই বলছে। এখানে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে তাই বলছে, ঘূর্ণাবর্ত তৈরি কাজ করবে তাই বলছে ধানবাদের এইসব জায়গাগুলিতে। কিছুটা উপকূলীয় জেলাগুলিতে যেমন ঝাড়খণ্ডী, এইসব জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। যেমন বরিশাল, খুলনা, এইসব জায়গাতে, মুর্শিদাবাদে হালকা চলবে। শিউলি, এইসব জায়গাতে, দেওঘর, ভাগলপুর, উত্তরবঙ্গে নেই, তুলার দিকে কিছুটা হালকা রয়েছে। আর ময়মনসিংহর দিকে কিছুটা রয়েছে, কমলপুর, কুমিল্লা হালকা প্রভাব রয়েছে।
তারপরে দেখতে পাচ্ছি যে 29 তারিখে বিকেল 5টার সময় দেখাচ্ছে বৃষ্টি হতে পারে। যেমন কোথায় কোথায়, শিমনগর এইসব জায়গাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে, আর কিছুটা বৃষ্টি রয়েছে বাগুনপুর এইসব জায়গাগুলিতে, কলকাতা, আটপাড়া, খড়গপুর এইসব জায়গাগুলিতে, বনগাঁ, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, জঙ্গলপাড়া, হাবড়া এইসব জায়গাগুলিতে, 2 মেদিনীপুর এইসব জায়গাগুলিতে, লোহাগাড়া, ফরিদপুর এইসব জায়গাগুলিতে ব্যাপক বৃষ্টি হতে পারে। তাই বলছে এর ঘূর্ণিঝড়টা দেখিয়ে দিই। ঘূর্ণিঝড় তো পরিবর্তনশীল, ঘূর্ণিঝড়টা একবার দেখিয়ে দিই। এখান থেকে দেখাচ্ছে 29 তারিখ থেকে একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। তাই বলছে এই জায়গাটা একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। 30 তারিখের মধ্যে পোস্ট ঘূর্ণিবর্ত হতে পারে। এই জায়গাটায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে। এই জায়গাটায় একটা ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে 30 তারিখের মধ্যে, একবারে পোস্ট দেখা যেতে পারে। তারপরে বিকেলের নাগাদ গেলে একটা ঘূর্ণাবর্তটা চলবে, যে আস্তে আস্তে এর গতি দেখলে 50 কিলোমিটার, তাই দেখাচ্ছে 57-60 কিলোমিটার এরকম দেখাচ্ছে এর গতি। তারপরে করতে করতে আর একটু এগিয়ে যেতে যেতে 1 তারিখের মধ্যে আস্তে আস্তে পোস্ট হতে পারে, দিয়ে 3 তারিখের মধ্যে এটি শক্তি বাড়াতে পারে। কীরকম শক্তি বাড়াতে পারে? যেমন 84-85 এরকম হতে পারে, 84-85 এরকম হতে পারে। তাই বলছে। তারপরে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে যেতে যেতে দেখছি যে 87 হয়ে যাচ্ছে, 87-88 এরকম হয়ে যাচ্ছে। তাই বলছে 3 তারিখের মধ্যে। 4 তারিখে আস্তে আস্তে এটি ব্যাপক পরিমাণে শক্তি বাড়াতে পারে। আর একবার দেখিয়েছিলাম যে আজকে সকালবেলায় দেখাইছিলাম যে শক্তি অতটা ছিল না, এবার হয়ে গেল 115 কিলোমিটার হয়ে গেল। এর বায়ু মোডে বলছে 70-71 কিলোমিটার, 70-71 কিলোমিটার বলছে। মানে ঘূর্ণিঝড় প্রায় হয়ে এসছে। ঘূর্ণিঝড় অর্ণ এর নাম। এই জায়গাটা আছড়ে পড়বে বলেছিলাম, চট্টগ্রামের দিকে আছড়ে পড়বে বলেছিলাম এই জায়গাটায়, কিন্তু এই জায়গাটা না পড়ে এই দিক থেকে এই দিকে বাঁক নিতে পারে, দিয়ে এদিকে চলে যেতে পারে, পূর্ব দিকে চলে যেতে পারে দেখাচ্ছিলাম। আরেকবার দেখেছিলাম যে উত্তর দিকে, মানে ময়মনসিংহ ওইদিকে উত্তর দিকে চলে যেতে পারে। এবার দেখাচ্ছে যে পূর্ব দিকে এগিয়ে যেতে পারে গভীর নিম্নচাপ হয়ে, তাই বলছে। তারপরে এখনো এর শক্তি থাকবে 115-16 থাকছে। তারপরে আস্তে আস্তে এটি দেখাচ্ছে যে এদিকে যাবে 106 কিলোমিটার, এর গতি দেখাচ্ছে 106 কিলোমিটার, 7 কিলোমিটারও উঠে আসছে চট্টগ্রামের দিকে। এবার বিশাল শক্তি নিয়ে দেখাচ্ছে। চট্টগ্রামে অত্যন্ত একটা ঘূর্ণিঝড়, বিধ্বংসী ঘূর্ণিঝড় এবার আছড়ে পড়তে পারে, এমনটাই কিন্তু বলছে। 5 তারিখের মধ্যে একটা ঘূর্ণিঝড় একবারে চট্টগ্রামে তছমছ করে দেবে একবারে, তাই বলছে। দিয়ে এটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে যাবে। কুমিল্লা, খড়াশি এইসব জায়গাতে আছড়ে পড়বে, ব্যাপক ক্ষয়ক্ষতি করবে, বিধ্বংসী একটা ঘূর্ণিঝড়। এবার বুঝতে পেরেছেন আশা করি। ধন্যবাদ।